আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায়ও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার দুপুর 12টায় রাজধানীর রাসেল স্কোয়ারে বিধিনিষেধে র্যাব 2-এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বিস্তারিত জয়নাল আবেদিনের প্রতিবেদনে, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। করোনা সংক্রমণ রোধে 7 দিনের লকডাউন চলছে। শনিবার লকডাউনের তৃতীয় দিন। লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে অনন্য ভূমিকা পালন করছে র্যাব। শনিবার র্যাব কার্যক্রম পরিদর্শন করতে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এ যাবৎ 4 শতাধিক মামলা ও জরিমানা করা হয়েছে। সরকার নির্দেশিত যে বিধিনিষেধ আরোপ করছে সেটা সঠিক বাস্তবায়নে র্যাবও মাঠে কাজ করছে। আমরা যখন দেখছি যে সরকারের যে বিধিনিষেধ এটা ব্যর্থ হচ্ছে, তখন আমরা তাদের বিরুদ্ধে আমাদের বিদ্যমান যে মোবাইল কোর্ট রয়েছে এর মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, পাড়া মহল্লায় অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। আজ থেকে পাড়া মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে। অনেকেই পাড়া মহল্লায় তারা টি স্টল জমায়েত হওয়ার চেষ্টা করেছে। আজকে থেকে পাড়া মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করব। পরিস্থিতির কথা বিবেচনা করে বিধিনিষেধ দেওয়া হয়েছে। এজন্য যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। আমরা সম্মানিত নাগরিকদের অনুরোধ করব যে আপনারা পাড়া মহল্লায় কোথাও জমায়েত হবেন না, এবং আপনার পরিবারের সদস্যদের অনুরোধ করব আপনার পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি যিনি বাইরে যাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখুন তার প্রতি, যে তিনি কি মাস্ক নিয়ে বের হচ্ছেন, তিনি কি স্বাস্থ্যবিধি মেনে বের হচ্ছেন। সংক্রমণের লাগাম টানতে দেয়া হয়েছে কঠোর লকডাউন, আর তা বাস্তবায়নে কাজ করছে সরকারের বিভিন্ন বাহিনী। কিন্তু ব্যক্তি সচেতনতা ব্যতীত কার্যকর হবে না কোনো পদক্ষেপ। তাই নিজেদের জন্যই হতে হবে সচেতন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গর্ভবতী নারীসহ নিহত হলেন 5 জন। এ ঘটনায় আহত হন আরও 6 জন। শনিবার সকাল 7:30টায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় ঘটে এ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকামুখী মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন মারা যান, কিছু গুরুতর, কিছু এমনি নরমাল। তাদেরকে উদ্ধারপূর্বক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল। বাগেরহাটের শরণখোলা ও মাঠ বাড়িয়া থেকে উদ্ধার করা হলো বিশালাকৃতির 2টি অজগর। শুক্রবার দুপুরে উপজেলার খুড়িয়াখালী গ্রামের একটি বাগানে 8 কেজি ওজনের 6 ফুট লম্বা অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। অপরদিকে একই দিন বিকেলে মাঠবাড়িয়ার উলুবুনিয়া গ্রামের একটি বাড়ির ঝোপ থেকে 35 কেজি ওজনের 15 ফুট লম্বা আরও একটি অজগর ধরে স্থানীয়রা বন বিভাগের হাতে তুলে দেন। পরে বন বিভাগের কর্মীদের সহায়তায় অজগর দুটিকে শরণখোলা বনে অবমুক্ত করা হয়। কুমিল্লার 14 গ্রামে চলমান লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে কঠোর নজরদারিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় লকডাউন অমান্য করায় 6টি মামলায় বিভিন্ন জনকে 2700 টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকে কঠোর অবস্থানে ছিল জেলা প্রশাসন। জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় বিধিনিষেধ অমান্য করায় জেলার বিভিন্ন স্থানে 54টি মামলায় 58 জনকে 39,100 টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পর্যটন নগরী কক্সবাজারে লকডাউনের প্রথম 2 দিনে বিধিনিষেধ অমান্য করায় 390 জনের কাছ থেকে 2,78,000 টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে লকডাউন কার্যকর করতে শনিবার সকাল থেকে জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন আনসার বাহিনীর সদস্যরা। এ সময় লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান। ফরিদপুরে চলমান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকজনকে অর্থদণ্ডও করা হয়। গাইবান্ধা পোস্ট অফিসের পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল চাপায় মৃত্যু হল আইয়ুব আলী নামের এক শ্রমিকের। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল 10টায় ভবনটির অবকাঠামো ভাঙার সময় হঠাৎ করে একটি দেয়ালের নিচে পড়ে যায় আইয়ুব আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের কালিয়াকৈরের একটি কাভার্ড ভ্যানের চাপায় এক অটোরিকশা চালক সহ মৃত্যু হল 2 জনের। এতে আহত হন আরও 4 জন। শুক্রবার রাত 8টায় ঢাকামুখ কাভার্ড ভ্যানটি উপজেলার মৌচাক বাস স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ির হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক। করোনায় দিশেহারা খুলনা, মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধিতে রোগী ভর্তির ক্ষেত্রে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রোগী চাপ সামাল দিতে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চালু করা হলো আরও 45 শয্যা বিশিষ্ট করোনা ইউনিট। হাসপাতালটিতে আজই ছিল রোগীদের সেবা প্রদান কার্যক্রমের প্রথম দিন। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। খুলনা বিভাগে করোনায় মৃত্যুর পাশাপাশি বেড়েছে করোনা রোগীর সংক্রমণের হার। খুলনা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতাল সহ 3টি হাসপাতালের 340টি বেডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। বেডের চেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ওই 3টি হাসপাতাল। এ পর্যন্ত খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যায় 285 জন, আর করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 597 জন, যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা আবু নাসের হাসপাতালে 45 শয্যা বেড বিশিষ্ট করোনা ইউনিট খোলা হয়েছে। আজ থেকে রোগী ভর্তি শুরু হয়। এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। ইতোমধ্যেই রোগী ভর্তির পড়েছে হিড়িক। কোভিড রোগীর রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং ভর্তি করার জন্য আমরা প্রস্তুত এবং আজকে থেকে ইনশাআল্লাহ রোগী আমরা ভর্তি নিয়ে নেব। আজকে শুরু হয়েছে 1 নম্বর থেকে 42 পর্যন্ত আমাদের সিরিয়াল শুরু হয়েছে। অন্য হাসপাতালগুলোতে রোগী ভর্তির সুযোগ না পাওয়া ভুক্তভোগী রোগীর পরিবার সদ্য চালুকৃত আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শয্যা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেক হাসপাতালে খোঁজ নিয়েছি, কোনো হাসপাতালে সিট খালি ছিল না, 250 বেডে ছিল না, গাজী মেডিকেলে ছিল না, সদরে ছিল না। আমরা এখন আবু নাসের হাসপাতালে এসেছি। জনবল কম থাকলেও বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হাসপাতালটি সক্ষম রয়েছে বলে জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এস.এম. মোর্শেদ আহমেদ। যে জনবলই আছে সরকারের নির্দেশে সেই জনবল নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়েছি করোনা ইউনিট চালু করার জন্য এবং আমরা করোনা ইউনিটের কাজ শুরু করে দিয়েছি। করোনায় দেশে যে কটি জেলা বা বিভাগ সবচেয়ে বিপর্যস্ত তার মধ্যে খুলনা একটি। করোনার প্রাদুর্ভাব কাটিয়ে আবার জেগে উঠবে বেঁচে থাকার স্বপ্ন। হাসপাতাল মুখ মানুষগুলো ঘরমুখ হবে এমনটি প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।